আপনি বলেন 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 না এটা আপনাদের ভুল। আমি জীবনও মাইক দিব না, আমি জীবনও এই লোক না। কোরআনের কথা বলছি, আপনাদের যদি এমন থাকে তাহলে আগে দিলেন না কেন? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের চাইতে কি দুনিয়ার মানুষের কথার দাম বেশি? অন্তত আর কাহারও দ্বারা এটা সম্ভব, কিন্তু আমার দ্বারা সম্ভব না। প্রয়োজনে আমার ওয়াজ শেষ করে দেন যে হুজুর ওয়াজ শেষ, কিন্তু মাঝখানে কোরআনের কথা বন্ধ করে আমি দিব না। ঠিক না ঠিক? হ্যাঁ, আমাদের এই নেতাও ভালো, উনিও কোরআনের পক্ষে। আরে জীবনে অনেক জায়গায় সময় দিয়েছেন, আজকে একটু কোরআনের জন্য সময় দেন না কেন? ঠিক না ঠিক? আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। আমার ভাইজান বলতেছে 3টা প্রোগ্রাম, 3টা না 300 প্রোগ্রাম থাকলেও আল্লাহর কোরআনের কথার দাম সবচেয়ে বেশি। আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। অতএব ডোন্ট মাইন্ড করবেন না, আমি দিতে পারবো না, কারণ আমি শাহজালালের দেশের লোক। জীবনও জান, তাইলে আপনি বক্তার মাঝখানে কেন? এগুলি আমাদের সমাজে বন্ধ করতে হবে। বক্তার কোরআনের কথা বন্ধ করে আপনারা অতিথিদেরকে কথা বলতে দিবেন, এই অতিথির দাওয়াত দেওয়ারও দরকার নাই। কথা বলেন ঠিক না? হ্যাঁ, কথা বলবেন, এক বক্তার কথা বলে শেষ, আরেক বক্তার মাঝখানে কথা হবে, কিন্তু এগুলো বন্ধ করতে হবে। ঠিক না ঠিক? আপনি বলেন 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 আলহামদুলিল্লাহ বলি। আপনারা কইলেও করবো, না কইলেও করবো। আরে ভাই, আপনিও তো মুসলমান। যিনি বলতেছেন আমি মানতে পারি না, আপনি কি মুসলমান না? অবশ্যই উনি সম্মানিত মানুষ হিসেবে, আমি ওনাকে সম্মান করি, কিন্তু একবার ওই কথা বলবো না কোরআনের চাইতে উনি সম্মানিত বেশি না। আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী নেই। আমি এখানে ভোট নিতে আসি নাই, ভোটের জন্য আসি নাই, কিন্তু কোরআনের কথা বলতে গিয়া নিয়ম তো